হাই ফ্রেন্ডস, আমি রূপা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন দিয়ে সময় পাচ্ছি না, ভাবছিলাম একটা লং ভিডিও আপলোড করব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আজ দেখো কাজ করতে করতে আমি আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভাবছিলাম কাজ করতে করতে যে মানুষ চলার পথে এমন একটা বন্ধু পেলে নিশ্চিন্ত হয় যে সময়ে অসময়ে তাকে আর্থিক নিরাপত্তা দিতে পারবে। আচ্ছা, সেই কাছের বন্ধুটা যদি নিজের স্ত্রী হয় তাতে অসুবিধা কোথায়? সময় এবং অভিজ্ঞতার সঙ্গে মেয়েরা নিজেদের বদলেছে। মেয়েরা অনেকটা স্বাধীন চেতা হয়েছে, কেরিয়ার সচেতন হয়েছে। এর ফলে যেমন মেয়েদের ভালো হয়েছে, তেমন সংসারেরও মঙ্গল হয়েছে। তা সত্ত্বেও মেয়েদের এই গঠনমূলক পরিবর্তনের ফলে আজকাল দেখি বেশিরভাগ মানুষ বিয়ে নামক সম্পর্কটাকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু কেন? একটা সময় স্বামী শব্দের অর্থ ছিল পরিবারের সমস্ত আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া একজন মানুষ। সেই ভাবনা আজ অনেকটা বদলেছে। আজকাল হয়তো একজন স্বামী বাড়িতে এসে তার চাহিদা মতো সব কিছু এগিয়ে দেওয়া মানুষটাকে সবসময় খুঁজে পাচ্ছে না, কিন্তু চারপাশে আর্থিক নিরাপত্তা দেবার একজন মানুষকে তো পাচ্ছে। সেটা আবার কম কিসে? আজ মেয়েরা সংসারের সকলের মনের মতো না হয়ে সংসারের প্রয়োজন মতো নিজেকে সাজিয়েছে। জীবনে প্রথম 25-30 বছর অক্লান্ত পরিশ্রম করা মেয়েটা কখনো নিজেকে বদলাতে পারবে না, শুধুমাত্র ঘরমুখী হয়ে বাঁচতে পারবে না সে। একজন মেয়ে কর্মজীবী হলেই যে ভীষণ স্বেচ্ছাচারী হবে বা পরক্রিয়ায় জড়াবে বা সংসার ভাঙবে, এই ধারণা একদমই ভুল। অর্থের অভাব ও বেশিরভাগ সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই মেয়েদের এগিয়ে যাওয়াটাকে, সংসারকে খোলা মনে মেনে নিতে হবে, তবেই বিয়ে নামক সম্পর্কটা বিপদমুক্ত হবে। আর মেয়েদের এই এগিয়ে যাওয়াটা কখনোই পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, নিজেকে এই সংসারকে সব দিক দিয়ে নিরাপত্তা দেবার প্রচেষ্টা। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি